ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করল আমেরিকা, পাল্টা শুল্ক নামিয়ে আনা হবে 18%। ওমানে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা আলোচনা ভালো হয়েছে জানালেন মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের, বাড়িয়ে বলছে আমেরিকা, দাবি চাইনিজদের। সেবার মান বাড়াতেই এমন উদ্যোগ, রোববার থেকে 2026 সালের হজ ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়ার জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাত 12:01 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দিল্লি যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্য কিনবে। এছাড়া আগামী 10 বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্কের হারও 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনবে। অ্যাপস্টাইন নথিতে নাম থাকায় ইউরোপের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়েছেন। পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে বিপদে পড়েছেন তিনি। ম্যান্ডেলসনের সঙ্গে অ্যাপস্টাইনের সম্পর্ক ছিল, তার বিরুদ্ধে সরকারি তথ্য ফাঁসের অভিযোগও আছে। এ কারণে প্রধানমন্ত্রীর বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিরা। ইউরেশিয়া গ্রুপ বলছে, এবছরই স্টারমারের ক্ষমতা হারানোর আশঙ্কা 80%। যদিও স্টারমার দাবি করেছেন ম্যান্ডেলসন তার সঙ্গে প্রতারণা করেছেন। অন্যদিকে অ্যাপস্টাইন ফাইলে নাম থাকায় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবজর্ন জ্যাকল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওমানের মাস্কাটে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় পরোক্ষ আলোচনা ভালোই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন খুব ভালো আলোচনা করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, খুবই ইতিবাচক পরিবেশে আমেরিকার সঙ্গে যুক্তি বিনিময় হয়েছে। তিনি আশাবাদ জানিয়েছেন আলোচনা চলমান রাখতে ওয়াশিংটন হুমকি ও চাপ দিবে না। আলোচনায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেছেন। এদিকে আলোচনা চলমান অবস্থায় বৃহস্পতিবার আবারও হুমকি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে পরিণতি খারাপ হবে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছেন মার্কিন সরকার। পাকিস্তানের ইসলামাবাদের তারলাই এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে 31 জন মারা গেছেন, আহত হয়েছেন 169 জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন ও কারণ নিশ্চিত জানাতে পারেনি ইসলামাবাদ পুলিশ। তবে আলামত দেখে পুলিশ ধারণা করছে হামলাকারী আত্মঘাতী ছিল। উল্লেখ্য, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজোয়েভ 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গেছেন। তার সফরকালেই এমন ঘটনা ঘটানো হলো। ভারতের নয়াদিল্লিতে জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে 808 জন নিখোঁজ হয়েছেন। নিহতদের 509 জন, অর্থাৎ 2/3 নারী ও কিশোরী। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, রাজধানী মানুষের নিরাপত্তা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লি পুলিশ বলছে, তারা এ পর্যন্ত 235 জনের খোঁজ পেয়েছে। পুলিশের দাবি, বাচ্চাদের ফিরতে একটু দেরি হলে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ করতে না পারলেই উদ্বিগ্ন মা-বাবা রিপোর্ট করছেন। সেটা সরকারি সংখ্যা তত্ত্বে ঢুকে যায়। শহরটিতে 1 লাখ মানুষের মধ্যে 122.5 জন নিখোঁজ হন। এ হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়েও কম। 2020 সালে চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জেনেভায় বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে ওয়াশিংটন এ চাঞ্চল্যকর দাবি করেছে। একই সঙ্গে চীন ও রাশিয়াকে নিয়ে একটি নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার জোরালো আহ্বান জানিয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো দাবি করেন, 2020 সালের 22 জুন চীন একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। পরীক্ষাটি এমনভাবে করা হয়েছিল যাতে ভূকম্পন মাপক যন্ত্রে ধরা না পড়ে। অন্যদিকে চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান বলেছেন, আমেরিকা চীনের বিরুদ্ধে বাড়িয়ে বলছে। রোববার থেকে 2026 সালের হজ মৌসুমের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব। শনিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে গালফ নিউজে তথ্য জানিয়েছে। মূলত হজের প্রস্তুতি আরও সুশৃঙ্খল এবং হজ যাত্রীদের সেবার মান বাড়াতেই বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই আগাম ভিসা ইস্যু করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর হজ কার্যালয়গুলো আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থাপনার সুযোগ পাবে। 2026 সালে হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের 8 জুন থেকেই। সেই সময়
সময় থেকে বিভিন্ন দেশের হজ অফিসগুলোকে পরিকল্পনার প্রাথমিক নথি ও দিক নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছিল। উটের জন্য পাসপোর্ট ইস্যু করবে সৌদি আরব সরকার। এর মাধ্যমে উট পালন খাতে আরও কার্যকর করে নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। 2024 সালে হিসেব অনুযায়ী সৌদি আরবে প্রায় 22 লাখ উট আছে। এসব প্রাণী প্রতি বছর দেশটির অর্থনীতিতে 2 বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে। আরব নিউজ জানিয়েছে, সারা বিশ্বে প্রায় 3.5 কোটি উট আছে। এর মধ্যে 1,70,00,000 উট রয়েছে আরব বিশ্বে। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উট আছে সোমালিয়ায়, এরপর রয়েছে সুদান, মৌরিতানিয়া, সৌদি আরব এবং ইয়েমেনে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা হলে সেটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এই ভিডিও নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার CNN-এর অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, ভিডিওটি দেখা মাত্রই সরিয়ে ফেলা হয়েছে। তিনি ভিডিওটির প্রথম অংশ দেখেছেন, সেটি চমৎকার ছিল। ইউক্রেনের রাশিয়ান হামলার কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড 2টি বিমানবন্দর সাময়িক বন্ধ করে দিয়েছে। শনিবার পোল্যান্ডে এয়ার নেভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ খবর জানিয়েছে। বলা হয়েছে, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে করতে রজেশভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি। এর মধ্যে রজেশভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনের রুশ হামলার কারণেই পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এখন থেকে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সামরিক শিক্ষা, ফেলোশিপ এবং সার্টিফিকেট কোর্স সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। শুক্রবার পেন্টাগন এই সিদ্ধান্ত জানিয়েছে। আইভি লীগভুক্ত প্রতিষ্ঠান হার্ভার্ডের বিরুদ্ধে ওক আদর্শ বা অতি উদারপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, আমেরিকার অনেক মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠানো হয়েছে, কিন্তু তারা আমেরিকান বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে কোনো কাজেই আসে না। এ কারণেই 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।